চলুন জীবনের ডায়েরির পাতা থেকে আরও একটা দিন আপনাদের সঙ্গে ভাগ করে নিই। সেদিন চলে গেছিলাম কলকাতা সায়েন্স সিটিতে, মানে বিজ্ঞান নগরীতে, যেখানে যাওয়ার ইচ্ছা আমার ভাই অনিকের খুব ইচ্ছে ছিল, সে কারণেই যাওয়া। যতটা এক্সাইটেড হয়ে আমরা সেদিন ওখানে গেছিলাম এমন কিছুই ঘটেনি। আসলে আমরা সবাই প্রথমবারই সায়েন্স সিটিতে গেছিলাম, তো আমাদের অনেক কিছুই অজানা ছিল। আমাদের উচিত ছিল জেনে তারপর যাওয়া। যাই হোক, প্রথমবার তো ভুল একটু হতেই পারে, কারণ ওটা তো আমাদের চেনা জায়গা নয় না। আরও একটা মজার বিষয় হচ্ছে, সেদিন আমার ভাইয়ের সাথে আর আমার একটু ঝামেলা বেঁধে গেছিলো। ভেবেছিলাম এই কথাটা বলবো না, কিন্তু মনে হলো কথাটা বলা উচিত। যেটা সত্যি সেটা সত্যি, কিন্তু আবার আমাদের ঠিকঠাকও হয়ে গেছিলো ঝামেলা। আমাদের সাথে যেহেতু আমাদের ছোট্ট একটা ভাগ্নেও গেছিলো, তাই আমরা আগে ভেবেছিলাম বাইরেটা ঘুরে নিই, আর আমাদের সাথে আমরা কিছু খাবারও নিয়ে গেছিলাম। তাই ভেবেছিলাম বাইরে বসে আগে খেয়ে নিই, একটা পিকনিক পিকনিক ফিল নিয়ে নিই। আমরা এটা জানতাম যে ওখানে পিকনিক স্পট হয়, তো লোকেরা তো পিকনিক করবে, আমরা ওই ফিলটা নেওয়ার চেষ্টা করেছিলাম আর কি। এটা করতে গিয়েই সব থেকে বেশি ভুল করে ফেলেছিলাম, মানে খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, ভেতরে ঢুকে আমরা আর টিকিট পাইনি কোনো কিছুরই। তো তোমরা যারা সায়েন্স সিটিতে যাবে ভাবছো, আগে আগে অন্তত 12টার মধ্যে গিয়ে তোমাদের সব টিকিটগুলো বুক করে নাও, যেটা যেটা তোমরা দেখতে চাও বা রোপওয়েতে চড়তে চাও, আগে থেকে টিকিটটা বুক করে নিতে হবে। এই যে এটা হলো আমাদের আরও একটা ভুল, আমরা ভেতরে না ঢুকে ট্রেড ফেয়ার দেখতে গেছিলাম, যে দেখি তো ব্যাপারটা কীরকম। তো দেখতে গিয়ে আরও লেট হয়ে যায়, বাট আমরা ভেতরে ঢুকিনি, তখন দুপুরবেলা ছিল আর আমাদের কিছু নেওয়ারও ছিল না সত্যি কথা বলতে। তো এইভাবেই আর কি আমাদের ভুলগুলো ছিল। নেক্সট টাইম গেলে এরপর ঠিকঠাকভাবেই যাব ভেবে নিয়েছি। আর এখানে আমরা ওই পিকনিক ফিল নিতে বসে পড়েছিলাম। আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম ভেজ চাউমিন, যেটা খুবই স্পেশাল হয়েছিল। আমি জানি না সেদিন আমি কী করে এত ভালো বানিয়ে ফেলেছিলাম। তো তারপর আমরা এই যে টিকিট কেটে ভেতরে ঢুকে যাই, কিন্তু ভেতরে বিভিন্ন শো দেখার জন্য যে টিকিটগুলো পাওয়া যায় সেগুলো আমরা পাইনি, ব্যাড লাক ছিল আমাদের। সব নিয়েই তো জীবন, তাই না? ভালো সময় থাকবে, খারাপ সময় থাকবে, তো সেদিন আমি মেনে নিয়েছিলাম। তারপর আমার বাবা আমার অনেক রকম আবদার মিটিয়েছে, ছবি ভিডিওস তুলে দিয়েছে, কিন্তু একটু মন খারাপ ছিল যে যে কারণে আসলাম সেটাই দেখতে পারলাম না। ওই আর কি, জীবনে আর কি আছে বলুন তো, দিন শেষে একটু যদি প্রাণ খুলে বাঁচা যায়। সেদিনকার ওই ধরো আমাদের প্রাণ খুলে বাঁচারই একটা দিন ছিল, সবার কর্মজীবন ভুলে সেদিনকার একটু হেসে খেলে সবাই একটু ফ্রিভাবে বেড়াচ্ছিল। তবে আমার আরেকটাও মনে হয়, যারা আমরা একটু বয়সে বড় হচ্ছি বা পেটে